পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মনে করে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলি বাঙালিদের উপর অহেতুক নিপীড়ন চালাচ্ছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কলকারখানা তৈরি হচ্ছে না, ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। বর্তমান তৃণমূল কংগ্রেসের আমলে বাঙালিদের কর্মসংস্থানের সুযোগ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাই আর্থিকভাবে প্রান্তিক শ্রেণীর বাঙালিরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজে যাচ্ছেন। অপারেশন সিঁদুরের পরে থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। গুজরাট, আসাম সহ একাধিক রাজ্যে সফল হয়েছে তারা, কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক দল মনে করছে অন্যান্য রাজ্য থেকে বাঙালিদের তাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার সহ বিজেপি শাসিত রাজ্যগুলি। আর কংগ্রেসও সেই কথাই মনে করে। কেন্দ্রের বিজেপি সরকার এবং অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি বাংলা ভাষাভাষী মানুষদের ধরলে তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র চাইছে। যারা বৈধ কাগজপত্র দিতে পারছে না তারা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য থেকে তাদের সঠিক পরিচয়পত্র দাবি করছে। যখন রাজ্যগুলি সেগুলো দিতে ব্যর্থ হচ্ছে তখন তাদের বাংলাদেশি বলে ধরে নেওয়া হচ্ছে এবং সেই হিসাবে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা ভারতবর্ষের মধ্যে বেআইনিভাবে প্রবেশ করেছিল তারা স্বেচ্ছায় ধরা দিয়ে পুশব্যাকের মাধ্যমে নিজেদের দেশে ফিরে গিয়েছে। তবুও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল সরাসরি তাদের পাশে থাকার চেষ্টা করছে। এতদিন এদের পাশে ছিল তৃণমূল কংগ্রেস, এবার সরাসরি ময়দানে নেমে কংগ্রেসও জানিয়ে দিল যে কোনো বাংলা ভাষাভাষী মানুষদের পাশে রয়েছে তারা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে পদযাত্রা করে এদিন জানিয়ে দেওয়া হলো তারা যে কোনো বাংলা ভাষাভাষী মানুষদের পাশে রয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় কাগজপত্রও তারা দেখাতে বাধ্য নয়। ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি দিয়ে তারা বাঙালি হিসাবে গর্ববোধ করছেন এবং বাংলা ভাষাভাষী মানুষদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। 31শে জুলাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে পদযাত্রা শুরু করে।